মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কলে জল অবধি দেয়নি, 6:30 বাজেনি। তো ভাবছি যে আজকে অন্তত ওয়েদারটা কাটুক, আর ভালো লাগছে না বুঝলে, ভিজে 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 পুকুরটা প্রায় ডুবে এসছে মনে হয় সামনের দিকে। দেখো কালে কতটা জল চলে গেছে, মানে কতটা জল এগিয়ে এসছে সামনের দিকে। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে খুব সুন্দর বৃষ্টিও পড়ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো সামনে মাঠ ভর্তি জল, ওটাই দেখছি। আর এখনও না আমি বাসি নাইটিও অবধি ছাড়িনি, দেখি ছাড়বো। ভাবলাম যে একটু বাইরের দরজাটা খুলে দেখি কি অবস্থা আজকে, পুকুরটা ডুবে গেল কি, ওটাই দেখছিলাম। তো দেখো আজ 3 দিন ধরে জামা কাপড় জড়ো হচ্ছে। তো আজকে ভাবছি ওয়েদারটা যদি ঠিক হয় বেলার দিকে দেখি কাছা আরম্ভ করব। তো আমার শাশুড়ি মা বসে বসে ওই যে ভাত রান্না করছে, তো তখনও বৃষ্টি পড়ছে। আর আমিও বসে আছি, কি করব, হাফ কাজ করতে পারছি, হাফ কাজ করতে পারছি না, কিছু করার নেই। তো ইনি দোকান থেকে এলো, আজকে কি রান্না হবে দেখি। বৃষ্টিতে ভিজে ভিজে দেশলাই নিয়ে এলো। আমরা দেশলাইগুলো বড্ড নোংড়ে যাচ্ছে বর্ষা ওয়েদারের জন্য মনে হয়। তো ডিম এনেছে, আর কলা এনেছে, কাঁচকলা সেদ্ধ খাবে বলে, আর বিস্কুট এনেছে, আর একটা মশা মারা ধূপ এনেছে। প্রচণ্ড সেই কালো কালো ছোটো ছোটো পিঁপড়েগুলো না প্রচণ্ড বিরক্ত করছে আমাদের ঘরে। তো এখন অবধি বৃষ্টি ছাড়েনি, দেখি কখন বৃষ্টি ছাড়ে, তারপরে দেখি কাজ করা যাবে। আগে খেয়ে নেওয়া যাক। তো যেহেতু 9টা 9:30 বাজে, আলু ভাতে দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। আজ সকালবেলা কিচ্ছু তেমন খাইনি, মানে খাইনি বলতে পারলে চলে। তো এদিকে আবার আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে মাঠে, মানে আমাদের সামনে সমুদ্র হয়েছে, ওই সমুদ্র থেকে কটা চুনো মাছ ধরে নিয়ে এসেছিলো। তো ওইগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি। দেখি ছাদে নিয়ে গেলাম, দেখি পরে আমার শাশুড়ি মা বেছে দেবে। আমি এসব মাছ বাছতেও পারি না, ধুতে পারি না, কেন কি জানি আমি পারি না গো। আর সামনে দেখো আমাদের সমুদ্র বেরিয়েই চলেছে, কমছে না। তো ওয়েদারটা একটু ঠিক হয়েছে, ছাদ থেকে একটু ঘুরে নিলাম। ঘুরে নিয়ে ভাবছি যে এবার জামা কাপড়গুলো দেখি কাচবো, কেননা আর স্টকে নেই বুঝলে। যা স্টকে ছিল আজ 3-4 দিন ধরে পরে ফেলেছি আমি। এবার বড় আলমারি থেকে বার করতে হবে, মানে কাপড় পরতে হবে। নাইটি তো আর স্টকে নেই। তো যেহেতু কেজেই ফেললাম, ছোটোখাটো একটা ছাদে প্যান্ডেল করে ফেলেছি, জায়গা নেই দেখো, এর ঘাড়ের উপর ওর ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছি। তো কী করবো, এগুলো এখন সন্ধেবেলা অবধি পড়ে থাক, যা হবে হবে, নয়তো কালকে শুকনো হবে। কালকে যদি রোদ দেয় তো ভালোই হবে, আরও বিছানা চাদর ফাদর বেরোবে। তো এখন চলো রান্নাটা করে নিই। এই যে কলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আলুর ঝোল চাপিয়ে দিয়েছি। আর ওই চুনো মাছগুলো আমার শাশুড়ি মা এসে ধুয়ে দিয়ে গেছে, নুন হলুদ মেখে ভাজবো। এই যে ভেজে নিচ্ছি, ভেজে টেজে নিয়ে এবার ঘর দোয়ার মুছে স্নান করে আবার ঠাকুরকে জল দেওয়া আছে। তো দুপুরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে আর আমার কোনো স্টকে জামা প্যান্ট নেই, এটাই লাস্ট ছিল। তবুও টাইট হয়ে গেছে, আমার একটু চেহারা হয়ে যাচ্ছে বলে বসে বসে, কী আর করা যাবে, চেহারা হলেও তো একটু টাইট হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। সারা দুপুর আজকে ঘুমায়নি, সারা দুপুর ধরে আজকে আমি ছাদে জামা কাপড় পাহারা দিয়েছি যদি বৃষ্টি চলে আসে, তার জন্যে যেইটুখানিও শুকিয়েছে ওইটুখানিও আর কি ভিজে যাবে। তো আমার হাজব্যান্ডকে ভিডিও করতে বলেছি, ও আকাশ বাতাস এইসবের ভিডিওগুলো আগে করে নেবে। ওর যে কী যে ভালো লাগে সব ভিডিও করতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়েকে এই যে পড়াতে বসে পড়বো। আর এই যে ওর বাবা পাশে শুয়ে শুয়ে ওকে ব্যায়াম করা দেখাচ্ছে। তো রাত্রির জন্য আজকে বানিয়েছিলাম হচ্ছে যে আলুর পরোটা। আমার আলু পরোটা করতে খুব ভালো লাগে। আলুর তরকারি করো, রুটি করো, তার থেকে আলুর পরোটা করা বেস্ট। কোনো ঝুট ঝামেলা নেই, তাড়াতাড়ি আমার হয়েও যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো এই যে আলুর পরোটা, আর একটু আলুর পুর মাখা আছে, ওটা আবার আমার হাজব্যান্ডের লাগে, ওই আলুর পরোটার সঙ্গে আলুর পুর মাখা দিয়েও খাবে। তো অল্প একটু ওই জন্য রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতো টাটা।